ভালো করে শুনুন, এই নিয়মগুলো যারা তৈরি করেছে ব্রাহ্মণিজম, আমাদের ভারতবর্ষের বুকে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। একটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম, যদি প্রমাণ দিতে পেরেছেন কোনো ধর্মশাস্ত্র গ্রন্থে হিন্দু শব্দ লেখা আছে, গীতায় কখনো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমি হিন্দুদের ভগবান, রামায়ণে রাম বলেছে আমি হিন্দু রাম, হিন্দুদের অবতার, বলেনি। শাস্ত্র, বেদ, পুরাণ আপনি দেখাতেই পারবেন না যে কোথাও হিন্দু শব্দটা লেখা আছে। তাহলে যেখানে হিন্দু শব্দ লেখা নেই, আমাদের ধর্মটা হিন্দু ধর্ম কি করে হয়? প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। তাহলে এখন প্রশ্ন, আমার ধর্মের নাম যদি হিন্দু ধর্ম না হয়, আমার ধর্মের নাম তাহলে কি? এর জন্য আপনাকে স্টাডি করা লাগবে, পড়াশোনা করা লাগবে, পড়া লাগবে প্রিন্সেস। পড়লেই বুঝতে পারবেন এই ভারতবর্ষের ধর্মের নাম কি। এই ভারতবর্ষে যদি ইংরেজ না আসতো, এই ভারতবর্ষ কখনো চেঞ্জ হতো না। আজও পর্যন্ত বাবা সাহেব যদি এই ভারতে না জন্মাতেন, আর কলকাতাতে বাংলায় দাঁড়িয়ে যদি ভোটে না জিতে সংসদে না যেতেন, আমাদের গলায় আজও পর্যন্ত ভাঁটটা বাঁধা থাকতো, কোমরে ঝাঁটাটা বেঁধে রাখতে হতো। এই যতটুকু অধিকার, স্কুলে যাওয়ার অধিকার, পড়াশুনোর অধিকার, মন্দিরে যাওয়ার অধিকার, আপনারা যে বিয়ে বাড়িতে ঘি দেন না, তরকারিতে ঘি দেন, ঘি খাওয়া শূদ্রের অধিকার নেই। শূদ্র যদি ঘি খায় তাহলে ঘি টকবক করে ফুটবে, গরম ঘি শূদ্রের গালে আর কানে ঢেলে দিতে হবে। শঙ্কর ভাষ্য, ব্রহ্মসূত্র পড়ে নেবেন, আমি বলছি না। আপনি যে আজকের ঘি খাচ্ছেন, এই ঘি খাওয়ার অধিকারটা আপনাকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে। যারা বলছে হিন্দু রাষ্ট্র হোক, আগে বোঝা লাগবে হিন্দু রাষ্ট্র হলে লাভ কাদের আর ক্ষতি কাদের। যারা নাচছে হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র হলেই সংবিধান নষ্ট হবে, মনুস্মৃতি লাগু হবে। মুসলমান রাজ্য কায়েম হলে তারা কোন নিয়ম চালু করবে? শরিয়াতি নিয়ম, শরিয়াতি ল তারা পালন করে। তারা কোনো সংবিধান বা তারা কোনো মনুস্মৃতি পালন করে না। এবার বলুন, যারা বলছে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হোক, হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হলে প্রশ্ন এই জায়গায়, আমাদের দেশে কোন লতে শাসন করা হবে? মনুস্মৃতিতে নাকি সংবিধানে? ভালো করে বুঝুন। আজকের সুপ্রিম কোর্টের জজ তার দিকে জুতো বাগিয়ে দিচ্ছে, যদিও নিন্দা করি, কিন্তু সুপ্রিম কোর্টের জজ চুপ করে আছে, জুতো মেরেছে, তাতে তার কোনো অসুবিধা নেই। বলুন তো, সুপ্রিম কোর্টের জজ তার দিকে জুতো মেরেছে, সে মেরেছে কেন? যারা বিচার চায় না, বিচার হয় না, আপনার মাথায় লাগে যে আপনি আপনার ন্যায় আর অন্যায় নিয়ে কোর্টে যখন যাবেন আপনি সঠিক বিচার পাবেন? আগে বোঝা লাগবে এই দেশ কাদের দেশ। এই দেশ 7.5% মানুষের, নাকি এই দেশ বাকিটা 100% মানুষের? আগে বোঝা লাগবে। যে ধর্মকে তুমি নিজের ধর্ম বলে মনে করছো, এই ধর্মটা কি তোমার ধর্ম? এই ধর্ম যদি তোমার ধর্ম হলো, তাহলে বলো দেখি ভাই, এই ধর্মে তোমার অধিকার কেন নেই? প্যান্ডেল বেঁধে চাঁদা তুলে ঠাকুর পূজা করলে, বামনেরা পূজা করতে এসে তাদের নামে ফুলজল আর মন্ত্র পুড়ে দিলে, নমো গো ব্রাহ্মণ্য দেবায়, নমো গো ব্রাহ্মণ্য হিতায় চ, মন্ত্রের ভিতরে কিন্তু শূদ্র বৈশ্য নেই। কি আছে? ব্রাহ্মণ্য। এতে সচন্দন পুষ্পে ব্রাহ্মণ্য দেবতায় অভ্যয় নমো। আপনারা বলছিলেন না এটা বামনপাড়া,
যদি সত্যি কেউ মন্ত্র জেনে থাকে, আমার উপরে রাগ করবেন না, নিজেকে প্রশ্ন করুন, যারা ঠাকুর তুলেছে তাদের নামে কোনো মন্ত্র নেই, আপনারা আপনাদের নামে মন্ত্র বলে ঠাকুরের পায়ে জল ফুল কেন দিচ্ছেন? জিজ্ঞাসা করবেন। আমি যদি ভুল বলে থাকি, আমার জামার কলার ধরে জিজ্ঞাসা করবেন, দীনকৃষ্ণ ঠাকুর আপনি ভুল বললেন, ব্রাহ্মণরা ব্রাহ্মণদের নামে মন্ত্র পড়ে না। যে পূজা করে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এই মন্ত্রটা উচ্চারণ করেন, ব্রাহ্মণ্য দেবতায় ভয় নমঃ, সে বলবে হ্যাঁ উচ্চারণ করি। আমার উক্তি কোন জায়গায়? আমি গ্রামে গ্রামে গিয়ে চিল্লাচ্ছি কেন? তুমি যেমন পূজা করতে এসে বলছো নমো গো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ, তেমনি বলুন না নমো শূদ্রায়, নমো বৈশ্যায়, নমো ক্ষত্রিয়ায়। অসুবিধে কোথায়? তোমাদের নামে যেমন তোমরা ফুল জল দিচ্ছ, শূদ্রের নামও উচ্চারণ করে ফুল জল দাও, বৈশ্যের নামেও উচ্চারণ করে ফুল জল দাও, ক্ষত্রিয়ের নামেও উচ্চারণ করে ফুল জল দাও। গীতা পড়ে নেবেন, গীতাতে স্পষ্ট লেখা আছে বৈশ্য শূদ্র নারী এরা পাপজনী। বৈশ্য শূদ্র নারী এরা পাপজনী, এদের বৈদিক ক্রিয়াদি করার কোনো অধিকার নেই। তথাপি গোবিন্দ তাদেরকে কৃপা করে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। আপনাদের কি মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীব আদি কীট পতঙ্গ সৃষ্টি যদি রচনা করে থাকে, তাহলে নিজ জাতকে তৈরি করেছে ভগবান তৈরি করেছে, অসুরকে তৈরি করেছে ভগবান তৈরি করেছে। ভগবান গীতাতে বলছেন জীবের সাধ্য কিচ্ছু নেই, জীবের সাধ্য কিছু নেই, জীব যা করে আমি করাই মাত্র। ভালো করে শুনবেন, এটা আমার কথা না, এটা গীতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন, এরা আমার হাতের পুতুল, তুমি এদের মারছো না, আমি এদেরকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। গাছে পাতা হচ্ছে, এটা আমি পাতা ধরাই, গাতে ফুল ফুটছে আমি ফোটাই, আমার ইশারা বিনা এ সৃষ্টির কোনো ক্ষমতা নেই 1 ইঞ্চি সরে। তাহলে বলুন, কেউ যদি ভগবানের অপমান করছে, তাহলে ভগবান তাকে দিয়ে অপমান সূচক কথা বলাচ্ছে না ও বলছে? তাকে বোঝা লাগবে, দিমাগ মাথায় ঢোকানো লাগবে কথাগুলো। ভগবান বলছে যা হয় আমি হওয়াই, যা করছে আমি করাই। তাহলে যা হচ্ছে সব যদি তুমি করাচ্ছ, তাহলে পাপের ভাগ মরার পরে মানুষ কেন নরকে যাবে? করাচ্ছ তুমি, আর নরকে মানুষ কেন যাবে? নরকে তো তোমার যাওয়ার দরকার। আমরা প্রশ্ন করি না, আমরা জিজ্ঞাসা করি না। তাই ধর্মের নামে যে আমাদের হাতে যা খুশি তুলে দেয় আমরা তাই খেয়ে নিই। ধর্মের নামে কিছু বলা যাবে না। আমাকে কয়েকজন ভক্ত বলেছে, আমাকে কয়েকজন ভক্ত জিজ্ঞাসা করেছে, বাবা আমাদের দেশে রাম মন্দির হচ্ছে, এতে আপনার কি মত? আমি বললাম দেশে রাম মন্দির হচ্ছে, ভালো করছে, অবশ্যই হওয়ার দরকার, কিন্তু এতে আমার মত নেই। আমাকে বললো রাম মন্দিরে আপনার মত নেই কেন? আমি বললাম দেশে মন্দির হওয়ার থেকে আমরা যদি দেশটাকে মন্দির বানাই, তাহলে দেশের ভিতরে রাম মন্দির হওয়ার কোনো দরকার নেই। আমরা দেশকে মন্দির বানাবো, দেশের ভিতরে মন্দির হওয়ার কোনো দরকার নেই। বিচার রাখতে হবে। বিচার যদি গৃহস্থ হয়, সার্বজনীন না হয়, স্বার্থী হয়, সে মানুষকে কখনো মানুষ বলা যাবে না। আগে বুঝতে হবে সত্য কোনটা। রাম রাম করে, কালী কালী করে, দুর্গা দুর্গা করে আমাদের হাতে তুলে দিয়েছে একটা ক্ষমতাশালী ঝান্ডা। পড়েছি মাধ্যমিক, পড়েছি উচ্চ মাধ্যমিক, বেকার ঘুরছি, কিছু করিস না বলে না, কিছু করিস না। আপনি আপনাকে কখনো প্রশ্ন করেছেন? যতদূর পর্যন্ত আপনি লেখাপড়া করেছেন ততদূর পর্যন্ত আপনার জন্যে সরকার কোনো কাজের ব্যবস্থা করছে না কেন? কাজ দেবে কে? আপনি কাজ খুঁজবেন না, সরকার আপনাকে কাজ দেবে।
তাহলে সরকার আপনাকে কাজ দিচ্ছে না, সরকার আপনার হাতে কি তুলে দিয়েছে? জয় শ্রীরাম। সরকার আপনার জন্য কাজ দিচ্ছে না, আপনার হাতে কি দিয়েছে? আপনার হাতে জয় মা দুর্গা তুলে দিয়েছে। আমার কথাগুলো এতটা র মেটেরিয়াল অনেকের এই জায়গায় লাগে, কিন্তু আমি বলবো আমার কথাগুলো এই জায়গায় লাগানোর আগে আগে এই জায়গায় লাগো, তাহলে বুঝতে পারবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। বলুন তো, 1000 টাকা করে আপনার বউ পাচ্ছে, 1000 টাকা করে আপনার বাবা পাচ্ছে, আপনার মা পাচ্ছে। 60 বছরের পরে গিয়ে খোঁজ দেখেছেন আরবিআই 36,000 কুইন্টাল সোনা বিক্রি করে দিয়েছে। এটা আমার উক্তি নয়, কয়েকটা ইউটিউবার রিসার্চের কথা। 36,000 কুইন্টাল সোনা বিক্রি করে দিয়েছে। বলুন তো, আপনি তো 500 টাকা নিয়ে খুশি, কখনো ভেবেছেন ওই 500 টাকাটা আসছে কোত্থেকে? আপনি তো 1000 টাকা নিয়ে খুশি হলেন, কিন্তু দেশ রাষ্ট্র, আজকের ভারতবর্ষ বিশ্বের দরবারে সব থেকে বেশি ঋণ কার? ভারতের। আপনাকে কখনো এখান থেকে নিয়ে গিয়ে কাশিতে চান করা হচ্ছে, আসুন প্রয়াগে চান করবেন। যারা নিমন্ত্রণ দিচ্ছে প্রয়াগে চান করুন। 600 বছর পরে এই যোগটা এসছে, তারা চান করছে সেফটি স্যুট পরে। সেফটি স্যুট দেখে নেবেন, ভিডিও পড়ে আছে ইউটিউবে, তারা সেফটি স্যুট পরে চান করছে, আর আপনি খালি গায়ে লাপাচ্ছেন। আমাদের দেশে মন্ত্রীরা চান করছে, ভাই তোর দেশের মন্ত্রীরা সেফটি স্যুট পরে চান করছে। ভোট নেওয়ার আগে বড় বড় মিথ্যে কথা বলে দিচ্ছে, যখন তাদের জিজ্ঞাসা করা হচ্ছে জেতার পরে প্রতিজ্ঞা করলেন, কথা দিলেন এই কাজ করবেন, করছেন না কেন? অনায়াসে টিভি চ্যানেলে দাঁড়িয়ে ওরা বলে দিচ্ছে এটা জুমলা, মানে এটা মিথ্যে কথা। আর কবে সচেতন হবেন? দেশ বিক্রি হয়ে যাচ্ছে, রাজ্য বিক্রি হয়ে যাচ্ছে। কখনো সার্চ করে দেখেছেন আপনার এক একটা পরিবারে, এক একটা মানুষের মাথায় আজকে ঋণ কত করে চেপেছে? আপনি জানেন না, কিন্তু আপনি আর আমি, যারা আমাদের কেউ নয়, ওদের ছেলেরা চার্টার্ড প্লেনে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের জন্য আপনি আর আমি চা দোকানের সামনে দাঁড়িয়ে মাথা ফাটাচ্ছি। আপনার আর আমার ছেলে টোটোতে ওঠার পয়সা নেই। আগে বোঝা লাগবে, যেটা করার অবশ্যই আমরা করব। শক্তিতে যে থাকবে তাকে দিয়ে কাজ করিয়ে নেব। বলুন তো, ভোটে দাঁড়িয়ে যদি লাখো লাখো টাকা আগে খরচা করে তারপরে যেতে, আপনি কি ভাবছেন জেতার পরেও আপনার গ্রামের কাজ করবে না টাকাটা আগে তুলবে? যে ইনভেস্ট করেছে ভোটের মাধ্যমে সে আগে টাকাটা তুলবে নাকি আপনার গ্রামের কাজ করবে? আগে বুঝতে হবে ভাই। আমরা সার্টিফিকেট চাই, কার কাছে সার্টিফিকেট চাই? চাকরি করতে যাচ্ছে, কোয়ালিফিকেশন চাচ্ছে, একটা সার্টিফিকেট চাচ্ছে। কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে কতিপয় কিছু মানুষ যারা রাজনীতির সত্তায় আসতে চাচ্ছে, আমি তাদের ভোট দিয়ে আমার দেশের অধিকার তার উপরে দিয়ে দেবো, আমার দেশের শক্তি তার উপরে দিয়ে দেবো, আমার দেশ সে চালাবে। মেয়ে দিতে গেলে আমরা 14 বার খোঁজ নিই ছেলেটা কেমন, সে আমার মেয়েকে দেখবে কিনা। আর দেশের পাওয়ারটা যাদের হাতে তুলে দিচ্ছি আমরা কখনো খোঁজ নিই না যে এই পাওয়ার তার হাতে দেওয়ার পরে আমার দেশকে বাঁচাবে নাকি দেশকে বিক্রি করে দেবে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য এই সমাজে দাঁড়িয়ে সমাজ একটা হোক, এই সমাজে দাঁড়িয়ে জাতি প্রথা ভেঙে চুরমার হয়ে মানবতা ফিরে আসুক, মনুষ্যত্ব ফিরে আসুক। না হিন্দু না মুসলমান, আমরা শুধুমাত্র হব ইনসান। ইনসান, আমরা ইনসান হব, না হিন্দু হব না মুসলমান হব। দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে কেন? দীনকৃষ্ণ ঠাকুর এই জন্যে চেল্লাচ্ছে, আমাদের অধিকার আমাদের দাও। আমার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির মেয়েটা, ও যেন রাত 12টা হোক বা 2টো হোক অনায়াসে রাস্তায় চলতে পারে। তাকে যেন কুকথা না কেউ বলে, তাকে যেন দূর কথা না কেউ বলে। আমার দেশ, আমার রাষ্ট্র এমন একটা রাষ্ট্র হোক যে সময়ে অশোক ছিল
অশোকের সময়কালে কখনো দেশে অন্যায় হয়নি, অপরাধ হয়নি। এই ব্রাহ্মণিজম দ্বারাই আজকের দেশের ক্ষতি হচ্ছে। যতদিন আমরা জাতিভেদ প্রথা না তুলে দিতে পারবো, ততদিন আমাদের দেশ আমরা মজবুত করতে পারবো না। যতদিন উঁচ নিচ ভেদ আমরা তুলে দিতে না পারবো, ততদিন আমার রাষ্ট্র, আমার দেশ মজবুত হবে না। যতদিন নারী পুরুষের অধিকার আমরা সমান বরাবর না করতে পারবো, ততদিন আমার দেশ, আমার রাষ্ট্র মজবুত হবে না। আপনি বলতে পারেন যে বাবা, এখন তো নারী পুরুষের সমান অধিকার, নারী যা করতে পারে পুরুষও তা করতে পারে। না ভাই না, নারী পুরুষের সমান অধিকার এখনো নারীরা পায়নি, পুরুষ পেয়েছে। নারীর কাছে এই অধিকার এখনো আসেনি। আপনার বাড়ির বেটা ছেলেটা যদি মেলায় ঘুরতে যায়, রাত 1:30 2টো বাড়ি ফিরে আসে, আপনি তাকে বকাবকি করবেন, কেন গেছিলিস, কার কাছে বলে গেছিলিস, এরকম আর যাবি না। কিন্তু আপনার বাড়ির মাধ্যমিক পাশ করা মেয়েটা, MA BA পড়া মেয়েটা আপনার কাছে না বলে যদি মেলায় যায় আর রাত 2টো 2:30টায় বাড়ি ঢোকে, তাহলে ছেলেটাকে যে শাসন করলেন, মেয়েটাকে ওই শাসন করবেন? নাকি চুলের মুঠিটা ধরে বলবেন কোথায় গেছিলিস আর কার সঙ্গে গেছিলিস? এই পুরুষ সমাজ, পুরুষ শাসিত সমাজ, এর থেকে বেরোতে হবে। নারী পুরুষের সমান অধিকার এনে দিতে হবে। এই যে মিথ্যা আচার, মিথ্যা ব্যভিচার, এটা ভাঙতে হবে, মানবতার আওতায় আসতে হবে। বাবার সদ্গতি করে 9 বছরের মেয়েটা বাড়িতে দাঁড়িয়ে বলে উঠল, এ বাড়িতে আর আমি থাকবো না। গোবিন্দের মূর্তিখানা বুকে নিয়ে চলেছে সেই তীর্থধামে, যেখানে আছে কলিযুগের ভগবান। মায়েরা, বর্তমান এই কলিযুগে ভগবান তীর্থে অবস্থান করছেন, বলতে পারবেন? সেই তীর্থটার নাম হলো, শাস্ত্র বলছে, আমি বলছি না, শাস্ত্র বলছে কলিযুগে যে তীর্থে ভগবান অবস্থান করছেন সেই তীর্থের নাম হচ্ছে পুরী ধাম। ছোট্ট বাচ্চাটা, 9 বছরের বাচ্চাটা বুকে করে গোবিন্দকে বেঁধে যা কিছু কাছে ছিল সঙ্গে নিয়ে পায়ে পায়ে চলেছে জগন্নাথের দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। উলুধ্বনি, উলুধ্বনি। জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জগন্নাথ স্বামী হে, জগন্নাথ স্বামী হে। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী। ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী হে। জয় 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 বলো, জয় জয় জয়, জয় 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 বলো, জয় 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 বলো, জয় 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 বলো, জয় জয় জয়, জয় 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 বলো, জয় জয়। জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় দাও, জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় দাও, জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় দাও, জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় দাও, জয় দাও, জয় দাও জগন্নাথের, জয় দাও। জয় দিলে জয়ী হবে জগন্নাথের, জয়, জয় দিলে জয়ী হবে জগন্নাথের, জয় দাও। জয় দিলে জয়ী হবে জগন্নাথের, জয়, জয় দিলে জয়ী হবে জগন্নাথের, জয় দাও। জয় দিলে জয়ী হবে জগন্নাথের, জয় দাও।
জয় উলুধ্বনি জয় দিলে জয় হবে জগন্নাথের জয় দাও জয় দিলে জয় হবে জগন্নাথের জয় দাও জগন্নাথ মম স্বামী ও স্বামী নয়না পথগামী ভাব তুমি জগন্নাথ বলদেব সুভদ্রা মা কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মা কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মা কি জয় থালা বাসন ফেলে দিয়ে আহা বাহ বাহ বাহ। ছুটে বাবার জড়িয়ে ধরে বাবা জিজ্ঞেস করবে চলো তোমার গোবিন্দকে যেমন যেমন বলেছো আমি তেমন তেমন করে তাকে সেবা যত্ন করেছি সকালে উঠেছি জল দিয়েছি মন্দির মার্জনা করেছি খিচুড়ি রান্না করেছি তাকে দিয়েছি তোমার গোবিন্দ এত বদমাইশ জানো বাবা মাঝে মধ্যে আমাকে দেয় না সবটা সে খেয়ে নেয় একাধ বেলা আমাকে অনাহারে থাকতে হয় বুঝলাম না বিষয়টা অনাহারে থাকতে হয় মানে তুমি তো বললে গোবিন্দ খাবে তারপরে খাবি গোবিন্দকে আমি খেতে দিই মাঝে মধ্যে সবটা ও খেয়ে নেয় কি বলছিস গোবিন্দ খায় হ্যাঁ গো বাবা দেখবে চলো এখনো তার মুখটা আমি ভালো করে ধোয়াইনি এখনো মুখটা আমি তার ভালো করে ধোয়াইনি মুখে এখনো খিচুড়ি লেগে আছে ঠাকুর ঘরে ঢুকেছে দাড়ি গোপলা বাবা গোবিন্দের মুখের দিকে তাকিয়ে দেখে খিচুড়ি লেগে আছে গোবিন্দের সামনে নিচু হয়ে গোবিন্দকে বলছে গোবিন্দ তোমাকে পাওয়ার জন্য আমি তীর্থে তীর্থে ঘুরলাম আমি তোমার পেলাম না আর আমার বাড়িতে বসে তুমি আমার মেয়ের হাতে খিচুড়ি রান্না খেলে এখন বলো গোবিন্দ আমি নিচু হয়ে কার পায়ে প্রণাম করব তোমার পায়ে প্রণাম করব নাকি আমার মেয়ের পায়ে প্রণাম করব কার পায়ে প্রণাম করব এত জপ করলাম এত তপ করলাম আমি তোমায় পেলাম না আর আমার মেয়ে কিচ্ছু জানে না তুমি তার হাতে এসে খেয়ে গেলে এখন আমার আর চিন্তা নেই আমি তীর্থে তীর্থে ঘুরেছি আর চিন্তা করেছি গোবিন্দ আমার দুটো মেয়ে একটা মেয়েকে তার জায়গায় আমি পৌঁছে দিয়েছি আমার আর একটা ছোট মেয়ে তাকে কার হাতে দেবো সে কোথায় থাকবে কি খাবে তার স্বামী তাকে ভালোবাসবে কিনা আদর যত্ন করবে কিনা এখন আমার আর চিন্তা নেই গোবিন্দ যার রক্ষা তুমি করেছ যার হাতটা তুমি ধরেছ তার আর চিন্তা নেই ঠাকুর আর চিন্তা আমার আর কোনো দুঃখ নেই এবার আমি শান্তিতে মরতে পারবো এই বলে ওই দুপুর বেলায় গোবিন্দের পায়ে মাথাটা ঠেকিয়ে দিয়েছে আর মেয়ে বলছে বাবা কি খাবে বলো আমি তোমার জন্য গোছাই ও বাবা তুমি কি খাবে বলো আমি তোমার জন্য গোছাই কিন্তু হায় মেয়ে বাবা বাবা করে বাবার আর কোনো সাড়া শব্দ নাই মেয়ের চিল্লে কান্নায় চতুর্দিকের মানুষজন ছুটে আসলো কর্মা কর্মা তোর বাবা আর বেঁচে নেই কর্মা ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে কেন কেন কে বলেছে আমার বাবা নেই এই তো আমার বাবা এই তো আমার বাবা মন্দিরে শুয়ে আছে কে বলেছে আমার বাবা নেই আমার বাবা তো শুধু কথা বলছে না এই তো আমার বাবা ওরে তোর বাবা আছে কিন্তু যে বাবা কাজ করবে ভিতরে যে থাকে সেই ভিতরেরটা আর নেই তোর বাবা মারা গেছে মৃত্যু হয়েছে তোর বাবা আচ্ছা কি এই মৃত্যু কি এই মৃত্যু আমরা বলি অমুক মানুষ মারা গেছে ওই মানুষটা আর নেই
ওই মানুষ মারা গেছে, মৃত্যু হয়েছে তার। আজকের যারা আমরা আছি, আগামী দিনে আমরা থাকবো না। জন্মালে মরিতে হবে, অমর কে, কোথা, কবে? কেউ অমর নয়, প্রত্যেকের মৃত্যু হবে। প্রত্যেকে আমরা ইহলোক ছেড়ে পরলোকে গমন করব। এলোক জানি, কিন্তু পরলোক আমরা জানি না। আজকের ছোট্ট মেয়েটা জিজ্ঞাসা করছে, কি এই মৃত্যু? এর আগে কখনো মৃত্যু সে দেখেনি। শুয়ে আছে বাবা, এই তো আমার বাবা আছে। একটা ঠাম্মা, স্বামী মারা গেছে, বসে কাঁদছে। বাড়িতে ভিখারি এসেছে, ভবতী ভিক্ষাং দেহি। ঠাকুরমার কান্না দেখে বললে, কাঁদছো কেন? স্বামী মারা গেছে তাই কাঁদ। কই স্বামী মারা গেছে কই? ওই তো তোমার স্বামী শুয়ে আছে। বললে, এটা আমার স্বামী নয়, এটা আমার স্বামীর শরীর। এটা আমার স্বামীর শরীর। ভিতরে যে স্বামীটা ছিল সেই স্বামীটা বেরিয়ে গেছে। মায়েরা, অনেক দূর দূর থেকে মানুষ ছুটে এসছে কিছু পাওয়ার জন্যে। লীলার মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে, কীর্তনের মাধ্যম দিয়ে আমি সেগুলো তুলে ধরি। প্রত্যেকে কেউ যাতে অভুক্ত হয়ে কিছু না নিয়ে ফিরে যায়। আপনাদের জন্য আমি এতক্ষণ লীলা কীর্তন শুনিয়েছি। একটু আধ্যাত্ম তত্ত্ব আলোচনা করব, মন দিয়ে শুনবেন, কেউ বিচলিত হবেন না। কি এই মৃত্যু? ওই তো শুয়ে আছে তোমার স্বামী। বললে, না, স্বামীর ভিতরে যে স্বামীটা থাকে সেটা বেরিয়ে গেছে। কাঁদছো কেন? বলে, সেটা নেই বলে কাঁদছি। ওটা যতদিন ছিল ততদিন স্বামী হেঁটেছে, চলেছে, খেয়েছে, কথা বলেছে। এখন নেই বলে আর কথা বলছে না। আচ্ছা, যাকে তুমি চেনো সে তোমার সামনে শুয়ে আছে, যে চলে গেছে, শরীর থেকে বেরিয়ে গেছে, তাকে কখনো দেখেছো? ঠাম্মা বলে উঠলে, না, তাকে কখনো দেখিনি। যাকে দেখোনি, যাকে চেনো না, যাকে জানো না, তাহলে তার জন্য কাঁদছো কেন? ঠাম্মা বলে উঠলে, তুমি ভিক্ষা করছো, ভিক্ষা করো, তুমি আমার ব্যথা বুঝবে না। বাবাজি বলে উঠলে, এই জন্যে আমি ভিখারি, এই জন্যে আমি ঘর বাঁধিনি। তুমি ঘর বেঁধেছো, ঘরের কথা বোঝো, তুমি ঘরে থাকো, আমার দুটো দিয়ে দাও, আমি নিয়ে চলে যাও। বুড়িমা বলে উঠলে, বাড়িতে মরে গেলে অসৌজ হয়, তুমি জানো না? অসৌজ বাড়িতে ভিক্ষা দিতে নেই। হিমায়রা, যার বাড়িতে মরে যায় তার বাড়ি ভিক্ষে দেয়? জোরে বলুন, ভিক্ষে দেয় না। এবারে বলুন, ভিক্ষে দেয় না কেন? অসৌজ হয়েছে বলে। ভিখারি আসলে মনে চলুন, ওই অসৌজের ভিতরে ভগবান আপনার বাড়িতে এসেছে ভিক্ষা নেওয়ার জন্যে। তাহলে কি করবেন? বাড়ির থেকে ভগবানকে ফিরিয়ে দেবেন? আপনারা বলবেন, ভগবান চিনব কি করে? ওই যে ভিখারি, ভিখারিটা ভগবান আমরা বুঝবো কি করে? শাস্ত্রে লেখা আছে, বাড়িতে যে আসে ও অতিথি, আর অতিথি যে অতিথি নারায়ণ হয়। তার মানে যে ভিক্ষা চাইতে এসছে ও অতিথি, আর অতিথি হলো নারায়ণ। তাহলে ভিখারি তোমার বাড়ির থেকে ফিরে যাচ্ছে তোমার বাড়ি অসৌচ বলে। অসৌচ মানে কি? অসৌচ মানে নোংরা, শৌচ মানে কি? পরিষ্কার। এবার কারোর বাড়িতে যদি কেউ মারা যায়, তাহলে সে বাড়িতে নোংরা হলো কি করে বলে বোঝাতে পারবেন? শ্মশানে যান, যে বাড়িতে মারা গেছে, মারা যাওয়ার দশা, দশা কতদিন পরে দশা হয়? মায়েরা, কদিনের দিন দশা হয়? 9 দিনে দশা হয়। 9 দিনে দশা কি করে হবে? আমার তো কেউ মরেনি বোধহয়, এখনো ঠিক করে পাচ্ছে না। দেখেছো কত দামি দামি হিন্দু? কনফিউশন হয়ে গেছে, কদিনে দশা হয় জানে? 9 দিনে দশা যায়। আমার মাথায় এইটা ঢোকে না যে 9 দিনে দশা কি করে হয়। 9 দিনে তো নশা হবে। কি বলবো একটু? দেখেছো, আমি বলতে চাই না, কি অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর বলে, আমি বলতে চাই না। নিচে থেকে এমন খোঁচা মারে বলো। টাইম হয়ে যাচ্ছে, কত বাজে কত?
শুধু বলে পালা করছো, বলো বলো। শুনুন, বেশি বলবো না, একটুখানি বলি। কেমন? এই যে 9 দিন 10 দিন, কদিন পরে গিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন? 9 দিন পরে গিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন, তার আগে আপনি বাড়িতে সার্ফ সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না। বলুন, মানুষ নোংরা হয়ে থাকলে মরে বেশি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মরে বেশি? বলে বোঝাবেন। নোংরা হয়ে থাকলে মরবে না পরিষ্কার হয়ে থাকলে মরবে? নোংরা হয়ে থাকলে শরীরে রোগ ঢুকবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে শরীরে রোগ ঢুকবে? যারা বলছে 9 দিন পর্যন্ত কাচাকুচি করতে নেই, ওরা অপেক্ষা করে আছে যদি আবার যায়। এর ভেতরে আর একটা যায়, যাক, গেলি লাভ কাদের? লাভ তোমার নয়, আমার নয়। লাভের আশায় যারা বসে আছে ওরা অপেক্ষা করে আছে। এর জন্যই তো তোমার নিয়ম বানিয়ে দিয়েছে, এ কদিন তুমি সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবে না, মালসার ভাত খাবে।